হিরো আলম নিজের অসুস্থ বাবাকে রিয়ামণি না দেখতে যাওয়ায় খেপলেন এবং কি তাকে তালাকের ঘোষণা দিয়ে দিলেন। যেই বোন নিজের বাপকে না দেখে অসুস্থ, সেই বউকে কখনো হিরো আলমের সংসারে রাখবে না। সরাসরি তার মুখে থেকে শুনুন। আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বউ তো রাখার দরকার নেই। কারণ সে বাবা মা প্রথমে সে দেওয়ার পরে আমার ছেলে বাবা মার অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি আর বিয়ে করতে। বিশেষ নাহলে আমার বইয়ের বিষয়ে আপনি গোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন। আপনারা প্রতিটা মেয়ে বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি তো রিয়ামণি ছাড়লাম আর একটা বিয়ে করে কবে হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয় তার এইরকম রিয়ামণি ছাড়লাম। আমার 100 রিয়ামণি এরকম আসবে, বাবা মা আসবে না। বিয়ে করা তো অপরাধ হয়ে যায়, মনে করেন না করে। কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি একটা বইলে তো সারা জীবন যন্ত্রণার মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রমে নিয়ে বইলে থাকে, তাহলে আমি ভালো হবো। আপনারা জানেন, আপনার সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পর তাতে জানাজা সম্পূর্ণ হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে তাকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না রিয়ামণি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, সরকারে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই দিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে। প্রথম দিনে ভর্তি নেয়নি, তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামণি 1 দিন না 2 দিন আসছিল, তারপরে আমি করে সে আসেনি। তো আসেনি দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। আমার বাবা আইসিতে ছিল যখন, সে তখন বলছে, সে আরেকটা কথা বলছে, আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলতে, সেই ভিডিওগুলো অনেক আগেকার। আপনারা 14, 15, 13, 10 এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে, এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে, সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে। এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার স্ত্রী, সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনিন তো, কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে। এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেয়, সে নাচের গানের ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে রাখছিল, আপনার ভিডিওগুলো দেখবেন। এবং সে বলেছে আরেকটা কথা বলেছে, হিরো আলম মানুষের রোগী হয়ে গেছে, আমি নাকি মানুষের রোগী হয়ে গেছে, উল্টোপাল্টা বলতেছি। এবং আরেকটা কথা বলেছে সে যে হিরো আলম সে আমি বার কি, যে রিয়ামণির সাথে আমার পরিচয় বারে থাকে, সে বারে নাচ গান করতেছিল, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামণি মায়ামণি তারা 2 জন বারে যায়, হ্যাঁ বারে ডান্স করে। এই কথা আমি বলছি, আমি বারকে আমি নিজেও বারকে আমি বুঝিই না, চিনি না বার কি, সে কথা বলে। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে, প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে। তারা বারে দেয়, নাচ গান করে। মায়ামণি এখনও নাচ গান করে, রিয়ামণি মনে করেন ক্যাসালের লুকে থাকবে সে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে যে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না, সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে রিয়ামণিকে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে। এবং আরেকটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তারকে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে যেদিন মারা যায় যে বাতা ওই বলে মারা গেছে, সে কথা বলছে যে মারা গেছে, তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলো তোরা আসলি না। এভাবে কোন পরিবারে বিয়ে করছে দেখেন, তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতেও
তার মা, তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধরবো। সে তাদেরকে একটা কথা বলতে চায় যে সে তুলে ধরতে চায় কথাগুলো। এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে শাকিলের কোরআন হাত দিয়ে ওকে বলবেন কোরআন শরীফ হাত দিয়ে, তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুমি কোরআন শরীফ বলো তো। হ্যাঁ, বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করছে, বলছেন আপনি, বউর হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল, তো এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়ের সহিত মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে ধরো। কেমন এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সামনে ক্যাসাল হলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফ কেমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কী অন্যায় করতে পারে বলুন। এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সেপারেট হয়ে যাবে।